হ্যালো, আমি শ্রেয়া আর আজ আমি এসে গেছি আমাদের নেব্রাস্কা স্টেট ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে। কোথাও বেড়াতে গিয়ে শহরটা ভালো করে ঘুরতে আমার ফুল এনার্জি থাকে, তা সে যতই মাইনাস টেম্পারেচার থাকুক, আর তার সাথে যদি থাকে জমাটে খাওয়া দাওয়া, তাহলে বাঙালিটার কী চাই। তাই যখন শুনলাম ওমাহা জু ইউএসএর লার্জেস্ট জু স্পিসিস ভেরিয়েশন অনুযায়ী নেগেটিভ টেম্পারেচার থাকা সত্ত্বেও সকাল সকাল কফি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ইউএসএতে প্রথমবার কোনো জু দেখতে যাব বলে কি যে ভীষণ এক্সাইটেড। দেশে থাকতে শেষ কবে চিড়িয়াখানা গেছি মনেও পড়ে না, তবে যেখানেই থাকি শীতকাল আর চিড়িয়াখানা আমাদের কাছে কিন্তু পিওর নস্টালজিয়া। আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, তাই দেখলাম গেটের কাছে কিউআর কোড স্ক্যান করিয়ে এন্ট্রি ম্যাপ ফলো করে প্রথমেই গেলাম ডেজার্ট ডোম, যেখানে নামি মরুভূমি থেকে লাল বালি এনে সেরকম একটা ওয়েদার তৈরি করেছেন এনারা। এখানেই জানতে পারলাম নামিব হলো পৃথিবীর প্রাচীনতম মরুভূমি আর দ্য মোস্ট বায়োলজিক্যালি ডাইভার্স ডোম। সেই ডাইভার্স প্রাণীর দলে কত রকম বৈচিত্র্য দেখলাম, কিউট শিয়াল থেকে শুরু করে পাহাড়ি ছাগলছানা, সেই সব পেরিয়ে ফাইনালি পৌঁছালাম সাপেদের আস্তানায়। এই জেব্রা স্পিটিং কোবরা দূর থেকে তার শিকারের চোখ লক্ষ্য করে পয়জন ছুটতে পারে যাতে শিকার অন্ধ হয়ে যায়, তারপর তারা অ্যাটাক করে। শীত পড়তেই বেশিরভাগ সাপই ঘুমানোর তোড়জোড় শুরু করেছে। নেক্সট গেলাম ব্ল্যাক মাম্বার ঘরে, আর একে দেখেই মনে পড়ে গেল চাঁদের পাহাড়ের সেই শঙ্করের টর্চ ধরে জেগে থাকার গল্প। আরও অনেক সাপ ছিল, ভয়ঙ্কর সব, কিন্তু সেই সব সাপের কাছে আমি যাইনি আর সবগুলো দেখাচ্ছিও না, কারণ জুটা আসলেই এত বড় যে সব দেখাতে গেলে এই ভিডিও আদৌ শেষই হবে না। এই সাপটাই একমাত্র অ্যাক্টিভ ছিল। ও যে কি করার চেষ্টা করছিল সেটা জানি না, কিন্তু বুঝলাম যে ওর চোখে ঘুম নেই। এবার হাঁটতে হাঁটতে ডেজার্ট ডোম থেকে অলমোস্ট বেরিয়ে যাওয়ার পথে এখনো অনেক অ্যানিমাল স্পিসিস চলছে, কেউ জেগেছিল তো কেউ ঘুমোচ্ছিল। একটু এগোতে নিচের দিকে একটা সিঁড়ি দেখে নামতেই পৌঁছে গেলাম অন্ধকার এক গুহায়। কি ব্যাপার দেখি, যত রাজ্যের বাদুড় চামচিকে সব উড়ে বেড়াচ্ছে, একদম অন্য জগৎ। আমার মনে হয় আমরা মাটির থেকে প্রায় 70-80 ফুট নিচে আছি। গোটা জায়গাটা এরকম জল, আর কচ্ছপরা তার মধ্যে নিশ্চিন্তে সাঁতার কাটছে। না, বড্ড অন্ধকার, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাই বেরিয়ে যাচ্ছি। এবার পরের গন্তব্য হলো শিম্পাঞ্জি আর ওরাংওটাংয়ের বাড়ি। ভীষণ মজা পেয়েছি ওদের কাণ্ড কারখানা দেখে। ঘুরতে আসা বাচ্চা থেকে বুড়ো সবাই হেসে অস্থির, আর ওরাও যেন আরো বেশি করে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, বল ছুটছে, নয়তো চরকি পাক খাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে ভাবছিলাম, সত্যিই তো এরকম খাঁচায় বন্দি থাকা কত যে কষ্টের, কিন্তু সাথে এটাও ঠিক এই জু আছে বলেই আমরা প্রত্যক্ষ করতে পারছি এই পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের কথা, আর ভাবতে শিখছি কি করে মানুষ আর প্রকৃতি একসাথে থাকতে পারবে। এবার আমরা ঢুকবো অ্যাকোয়ারিয়ামে। আমি শিওর এই জায়গাটা আগের জায়গাগুলোর থেকেও বেশি সুন্দর হবে। বলেছিলাম না, জল আর মাছ দেখা কি যে অদ্ভুত শান্তির লাগে বলে বোঝাতে পারবো না। ওরা যেন পৃথিবীর সব থেকে নিশ্চিন্ত প্রাণী। আমরা যেন আবার ছোটবেলায় ফেরত গেছি। রোহিত অবাক হয়ে খালি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এত ভালো লাগছে যে বুঝতেই পারছি না কোন দিকে তাকাবো। চারিদিকে নানা রকমের মাছ, শার্ক, কচ্ছপ সব কিছু যাচ্ছে। ওই যে মাথার ওপর একটা কচ্ছপ গেল, দেখুন। বলতে পারেন এই রং আর সৌন্দর্য মানুষ কোনোদিনও বানাতে পারবে? কি নিখুঁত আর সুন্দর রঙের পসরা।
মনে হচ্ছে যেন আমিও ওদের সাথেই হাঁটতে বেরিয়েছি। এবার বেলা পড়ে আসছে, অ্যাকোয়ারিয়াম ঠিক 4টার সময় বন্ধ হয়। দেখি দৌড় দিলাম আমরা বাটারফ্লাই গার্ডেনের দিকে। সত্যি বলতে এত বিশাল জায়গা একদিনে আর কয়েক ঘন্টাতে তো কোনোভাবেই শেষ করা সম্ভব না। ওখানে ঢুকেই আমরা ইনস্ট্রাকশন পাচ্ছিলাম যে ভেতরে কি কি করতে হবে আর কি কি করতে হবে না। যেমন জামা কাপড় ভালো করে ঝেড়ে বেরোতে হবে যাতে আমাদের সাথে কোনো প্রজাপতি বাইরে বেরিয়ে না চলে আসে। আবার আমাদের গায়ে যদি কোনো ওভারকোট থাকে সেটা ওখানে রাখার ব্যবস্থা আছে ঢোকার আগে, যাতে করে ভেতরে কোনো কন্টামিনেশন না হয়। হ্যালো, আমরা এখন জু থেকে যাচ্ছি খাবার খেতে। সারাদিন জুতে ছিলাম, মোটামুটি 4 ঘন্টার উপরে স্পেন্ড করলাম। আর আমরা দুজনেই ভীষণ এনজয় করেছি। আমরা অনেক বছর পরে আজকে জু গেলাম। আর এই জুটা নাকি ইউএসের লার্জেস্ট আর সেকেন্ড লার্জেস্ট জু। তো ভেতরটা ভীষণ রকমের সুন্দর ছিল। আমাদের দুজনেরই অ্যাকোয়ারিয়াম আর বাটারফ্লাই গার্ডেন দুটোই খুবই ভালো লেগেছে। আর এখন আমরা ওমাহার ডাউনটাউনে অলমোস্ট এসে গেছি। আমাদের ভীষণ একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স হলো আজকে। আর আমরা খুবই হ্যাপি। যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা রোদটা দেখে, যেটা একটা পড়ন্ত রোদ। দিনের বেলাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন শীতকাল বলে বেলাটা খুবই ছোট এখানে। ওমাহা ডাউনটাউনটা বেশ ভিন্টেজ আর প্রিটি। আর আজ দিনটাও ভারী সুন্দর। আমরা সি ফুড আর মোমোর মধ্যে ভাবছিলাম কোথায় যাব, কিন্তু ফাইনালি মোমো দেখে আর দেরি করিনি। রেটিংও খুব ভালো ছিল জায়গাটার। সারাদিনে 10,000 স্টেপস হেঁটে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই শীতকালে গরম ধোঁয়া ওঠা মোমো দেখে লোভ আর সামলানো গেল না। ফেরার পথ ধরতেই দেখলাম সন্ধে নামছে, গাছেদের গায়ে আলোও জ্বলছে, খুব সুন্দর লাগছিল। আর কোথা থেকে একটা কুয়াশার চাদর এসে গোটা শহরটাকেই ঢেকে দিল। বাড়ি ফিরেই দেখি ডিনারের আয়োজন কমপ্লিট। বন্ধুরা চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও আর ছোলার ডাল বানিয়ে রেখেছে ডিনারে। একেই বলে দ্য পারফেক্ট এন্ডিং অফ আ পারফেক্ট ডে। নেক্সট 2 দিন কাটলো একসাথে রান্না বান্না, আড্ডা, গল্প, বাড়িতে সিনেমা দেখা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এই সমস্ত করে। এখানে আমরা কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, আর বিরিয়ানিও বাদ দিইনি। আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে রিভার ফ্রন্টে, যেটা কিনা খুব জমজমাট একটা এরিয়া। আর ওমাহার সব থেকে বড় ক্রিসমাস ট্রি আছে। তার জায়গায় আমরা একটু ভুল অ্যাড্রেস দিয়ে রিভার সাইড দিয়ে এই জায়গাটায় এসে পৌঁছেছি। তো অবভিয়াসলি এটা ভুল জায়গা, এবং এখন আমরা ওয়েট করছি যে আমাদের বন্ধুরা এসে আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু এখানে না আসলে জানতে পারতাম না যে এখানে এত সুন্দর একটা জায়গাও আছে। আমরা কতগুলো হরিণ দেখলাম। আর এখানে এরকম ডিয়ার ক্রস করা আছে, হরিণেরা দল বেঁধে যায় সেটার জন্য। আর একটা ভীষণ সুন্দর সানসেট হচ্ছে এখন। তাই আমি ভাবলাম যে মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি। এই আওয়াজগুলো হচ্ছে রাজহাঁসেদের। সন্ধেবেলা আমরা নিজেদের মতো একটু ঘোরাঘুরি করছি, লাইটস দেখছি, আর দেখছি যদি কোনো গিফট শপ পাই যেখান থেকে ম্যাগনেট বা ছোট কোনো সুভিনিয়ার পাওয়া যাবে। আসলে আগামীকাল সকালেই আমাদের ফ্লাইট। দেখতে দেখতেই সময়টা পেরিয়ে গেল। আমরা কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না, কারণ যেগুলো খোলা ছিল হয় সেখানে পাওয়া যাচ্ছিল না, আর না হলে দোকান আবার বন্ধ ছিল। তাই আমরা আবারও অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে লাইটস দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। রাত কাটতেই সকালে উঠে দেখি চারিদিকটা সাদা, তাই তাড়াতাড়ি নিচে এসে জানালা দিয়ে আপনাদেরকেও দেখাই যে বাইরেটা ঠিক কীরকম লাগছে। যাই হোক, ফেরার সময় এসে গেল। বাইরেটা আসলেই কত সুন্দর লাগছে দেখুন। আমরা আর একটুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যাব।
আর ওমাহা থেকে হিউস্টন খুব একটা দূরে না, ওই 2 ঘন্টা মতো ফ্লাইট। বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে আমরা একটা বেশ লম্বা ফ্রোজেন লেকের পাশ দিয়ে যাচ্ছি, আপনারা কি নোটিস করছেন? ফ্লাইটে উঠতেই খুব তাড়াতাড়ি নামার সময়ও এসে গেল। নেব্রাস্কার এই দুটো পার্টের ট্রাভেল ব্লগগুলো কীরকম লাগলো আমাকে জানাবেন। আসলে অনেকগুলো ক্লিপস ছিল, এডিট করতে আমার বহু সময় লেগে গেল, স্পেশালি পার্ট 2টা। এই যে হিউস্টন স্কাইলাইন দেখা যাচ্ছে, আমরা এসেও গেছি। Please subscribe and be part of the journey. Thank you so much for watching. Bye.